এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এখন রাত্রে জিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো আসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। এই শুকরিয়া আদায় করে কোশ্চিন কালো শেষ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে বান্দা যখন রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এই মুসলমান আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে অনেক বেগানা মহিলা আছে মুসলমান, শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম, কবিরা গুনাহ। অনেক বেগানা পুরুষের নজরে তারা পড়ে গেছে, অনেক বেগানা মহিলার নজরে পড়ে গেছে। এইগুলো হলো কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মুসলমান শুনালো, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করছেন, মিথ্যা বলা কবিরা গুনাহ, এত গুনাহ করেছো, যদি কোথাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরো, ওই বাগানখানা আঁকড়ে ধরো, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে দাও। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। সুযোগ আসলো গুনাহ মাফের দিন, কিন্তু গুনাহ কুড়োলাম আরো, ঠিক কিনা? সুযোগ কি? বছরে একটা মাহফিলের দিন, আজকে 18তম, 18টা বছর মাহফিল হচ্ছে। বান্দা প্রতি বছরে গুনাহ করেছো, গুনাহ মাফের একটা সুযোগ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এরপরে গাছ। দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো মানুষ আর একটা হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। গাছকে সামিয়ানা বানাইয়া আজকে জান্নাতের বাগানে বসেছেন দাদু ভাইরা, বড় আনন্দের সংবাদ। কত গুনাহ করেছেন, এই গুনাহ মাফের একটা রাত আপনার জীবনে, আপনার জীবনে, আমার জীবনে, গত বছরে যারা আমরা মাহফিলে বসেছিলাম, হয়তো 2-4 জন এর মধ্যে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আছে, আছে, কবরে গেছে না? কথা বলেন না কেন? না, সবাই বেশি আছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই, আসেনি। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কত লাশ বহনকারী রে এই গোরস্থান কমিটির মানুষ জানে রে, কত লাশ কাঁধে নিয়ে সন্তান আসতে পারে না, লাশ কাঁধে নিয়ে বাবায় হাঁটতে পারে না, জন্মের মতো বিদায়। দাদু ভাইরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবায় জানে লাশটা কত ভারী, বাবায় জানে, সন্তান জানে লাশটা কত ভারী। আজকে আমরা যারা কাঁধে নিয়েছি গো, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন করাইলা, শত শত মানুষ শুয়ে আছে। আল্লাহ কোন দিন যেন
আমার ডাক পড়ে যাবে, ওই গোরস্থানে ঘুমায় যেতে হবে, আর ফিরার সম্ভব নয়, আর ফিরার সম্ভব নয়। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। যতটুকু বাড়ায় রাখা যায় বাড়ায় রাখবেন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। বাবারে জোরে জোরে আমার সাথে বলতে, আলোচনায় ভালোবাসা দিবেন, আলোচনা করব। আল্লাহ ওই মরণের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো। ও আমার আল্লাহ, পাপী বানাইয়া কবরে নিও না, জাহান্নামী বানাইয়া কবরে নিও না। এই জমিনের মধ্যে যত পারো কষ্ট দাও, কবরে দিও না। ওই কবরের জন্য আল্লাহ আমাদের আসান দিও, গজব দিও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। বাবা গোরস্থানের মাহফিল, জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাই জায়গা দিয়ে একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাই জায়গা দিয়ে একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না, বলেন, আমার মরণ আসিবে কখন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারো ঠিকই না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য অন্যায় করো, কার জন্য মিথ্যা মামলা দাও, কার জন্য দুনিয়ার বালাখানা করলাম। এই দুনিয়া থেকে কিছু নিতে পারবা না। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কি না? তুমি দুনিয়ার মধ্যে যত পাপের রাজ্য করে সম্পদ করলা গো, এই সম্পদ গুলো তোমার সবাই ভাগ নিবে, পাপের ভাগ কেউ নিবে না। স্ত্রী তোমার পাপের ভাগ নিবে না, ছেলে তোমার পাপের ভাগ নিবে না, মেয়ে তোমার পাপের ভাগ নিবে না, ভাই তোমার পাপের ভাগ নিবে না। তুমি অফিসে যাইয়া ঘুষ খাইলা, তুমি অফিসে যাইয়া সুদ খাইলা, কত মানুষকে ঠগাইলা, দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড়ে গড়লা। এই দুনিয়ার সম্পদ ঠিকই থাকবে রে মুসলমান, শোনে নাও, এগুলো তোমার আপনজনে ভাগাভাগি করে নিবে রে, কিন্তু তোমার ওই পাপের রাজ্য কেউ নিবে না। এই দুনিয়া থেকে বিদায়ের পরে জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। এই দুনিয়াটাও আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের কিচ্ছু বলতে কিচ্ছু আমার আল্লাহ রাখবে না। এই দুনিয়ার মুসলমান শোনে না, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা
আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে বান্দার এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না রে। এই জমিনের বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো। আল্লাহ কয় জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ে আত্মা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে। এ পাবনার বাজারেরা শোনো, এত মারামারি, এত হট্টগোল, এত মস্তানি কই থেকে আসে? গায়ের জোর কোথা থেকে আসে রে মুসলমান? এই জমিনটাকে আল্লাহ পুরাইয়া তামা বানায়া দিবে। এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন পিপাসায় কাতরে কানবে একটু পানি পাবি না, যেদিন এই মাটির জমিন পুরে তামা হয়ে যাবে রে। এই তামার জমিনে কেমনে চলবি রে ভাই? সবকিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহর বন্দেগি করা লাগবে। এই জিন্দেগিটা আল্লাহর জন্য কাটাইতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। ও মুসলমান, তবেই শান্তি, তবেই কল্যাণ, তবেই মুক্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। মাইক একটু টোনটা বাড়ায় রাখবেন, একটু কমে দিয়ে আমার গলায় টানতেছে কম, একটু টোনটা বাড়ায়, সমস্যা নেই, কাটবেন না ভাই। বাইজানগার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জিকির করতে পারেন না? জোরে জোরে করেন না। আপনাদের জন্য সুস্বাদু তাবারক হচ্ছে, দেখলাম প্যাকেট করতেছে, অনেক অনেক সুন্দর। আমিও খাইনি বাবা, ভয় নাই, ভয় নাই। আমার সফর সঙ্গীদেরকে খাওয়াইছে, কিন্তু আমি নিজে খাইনি। দেখলাম তাবারক কেবল হচ্ছে। আমাকে বারবার বলছে ভাইজান করা খেয়ে নেন। আমি না ভাই, আমি খাইতাম না, কারণ শেষে যদি আমার ভাইয়েরাও খায় আমিও খাবো, যদি না খায় আমিও খাওয়ার পক্ষে নাই। কারণ নিজে যেটা করব না অন্যকে সেটা আদেশ দিব না, নিজে যেটা করব অন্যকে সেটা আদেশ দেওয়ার জন্য চেষ্টা করবো। অনেক মাহফিলে অনেক এই জন্যে অনেকবার বারবার বলতেছিলেন ভাইজান, আমি না ভাইজান এটা সম্ভব না আমার দ্বারাই। কারণ আমি দেখতেছি অনেক শ্রোতারা না খেয়ে ঘোরাঘুরি করতেছে, তাবারক হচ্ছে, সবাই একসাথে খাবো। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আপনাদের ফাঁকি দিনে আইসি, যদিও আগে বসে আছি আপনাদের অপেক্ষায়। আলোচনা শুরু করেছে 9:30 থেকে ভাই, আলোচনাগুলো শুনতেছি। পিতামাতার আলোচনা, আহা অনেক সুন্দর আলোচনা করতেছিলেন। পিতামাতা দুইটা জান্নাতের, একটা হলো জান্নাতের মা এবং বাবা। জান্নাতের গিয়ে দুটি দরজা, একটা দরজার নাম মা, তোমার একটা দরজার নাম বাবা। সেই বাবা মা আলোচনা করতেছিলেন, অনেক মজা লাগতেছিল। পিতামাতার হকের আলোচনা করতেছিল আমার ভাইরা। কিন্তু আমাদের ভিতরে মরণের চিন্তা কারোরই নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে মরণ নাই? কার কার একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাইরই মরণ আছে। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, ঘুমের ঘরে মারা যায় রে, খানা খাইতে যে মারা যায়,
আমার বাবারা রাতের অন্ধকারে মরে আছে, কালেমা জোটে নাই। এমন মৃত্যু যখন হয় রে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিল, মনের মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয় গো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণের সময় কেউ পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়। আজকে মারে বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো, মরণের একবার চিন্তা করো। তোমার মাও একদিন ওই সিঁড়ি ছিল, বউ হয়েছে। ও যুবক, তুমি একবার চিন্তা করো, তোমারও বাবা আছে, তোমারও দাদা আছে, তোমারও নানা আছে। এইরকম তোমার মতো একদিন যুবক ছিল রে মুসলমান। ও আমার যুবতী মা বোনেরা শুনে নাও, তোমার মতো যুবতী ছিল, আজ তারা বুড়ি হয়ে গেছে। মারে একদিন তুমিও বুড়ি হয়ে যাওয়া, মরণের চিন্তা করো। কারণ মরণের চিন্তা কেন অন্তরের মধ্যে নাই? ও আমার দাদু ভাইয়েরা শুই না লাও, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় একবার চিন্তা করো, একবার চিন্তা করে দেখো। আজকে ওই মরণের পেয়ালা আপনার আমার পান করা লাগবে, তারপরেও কেন এত ভণ্ডামি, তারপরেও কেন এত জিন্দেগি দুনিয়ার মিশে দুনিয়ার মধ্যে পড়িয়া এত অন্যায় অপরাধ করো রে ভাই? কেন তোমার মরণের ভয় নাই? একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানিয়া ছিঁড়ে লবণ আর মরিচ লাগায় দিলে যে পরিমাণ যন্ত্রণা হয়, 70 গুণ যন্ত্রণা তার চাইতে বেশি। সহজ মৃত্যুটা, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন? কথা বোঝেন নাই? অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় মুখ বেঁকা হয়ে যায়, হাত বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়। আল্লাহ, কত মানুষের দেখছি জিহ্বা বাইর হয়ে গেছে, জিহ্বা ঘর আর ঢুকাইতে পারে না। এই মৃত্যুগুলো আপনার আমার হবে। এই জন্য মৌত, মালাকুল মৌত আপনার আমার পিছে পিছে ঘুরছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর কত গুনাহ করছি রে আমরা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ করে দেন মাহফিলের। আল্লাহু আকবার। আল্লাহ গো, কত গুনাহ করলাম। যেহেতু আল্লামা খুদবি রহমাতুল্লাহ বয়ান করছে, বান্দা যত গুনাহ করুক না কেন, জান্নাতের বাগান ধরে যদি চোখের পানি ফেলতে পারে, তওবা করতে পারে, জাহান্নামের ভয়ে, কবরের ভয় অন্তরের ভিতরে জেগে গেছে, সঙ্গে সঙ্গে ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আরো জোরে এই যে কবিবা দর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বলেন কেমনে? আহা, একটু মহব্বতে বলেন কেমনে দিবা জাহান্নামে। দুনিয়া
মহব্বতে আল্লাহ পড়িয়া এই দুনিয়ার মায়ার জালে আল্লাহ পড়িয়া আল্লাহ রাসূল সবই রইল বলিয়া। আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে। এই দুনিয়ার মুসলমান একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, জীবিত অবস্থায় হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মারহাবা। আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে নিয়ামত পাইয়া খুশি গিয়ে যাও। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার মালিক শুইনা লও, তোমার জান্নাত পাই আমি অত্যন্ত খুশি হয়েছি রে। জান্নাতের বিবরণ আমি দিতে পারবো না, শুধু নিয়ামতে ভরপুর। তবে আমার আল্লাহ একটা বড় কষ্ট। আমার আল্লাহ বলে, বন্ধুরে কি কষ্ট? বলে কষ্টটা হলো, শুনে নাও। কষ্টটা হলো, ও মুসলমান শুনে নাও, কষ্টটা হলো তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার রূহটা বাইর করেছে, আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ আজরাইল জলদি যা যা যা। আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কদমের মধ্যে হাজির। আল্লাহর আজরাইল ডাকতে বলে, হুজুর আপনি কি জানতে চান? বলে, আগে বলো আমার জানটা, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর পৃথিবীর মধ্যে সব মানুষের জান বাইর করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না। আমি এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পারে, আসমানে থাকে আমার মাথা মুবারক। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনে। আমি এত বড় দানব, একমাত্র ইমানদারের রূহটা বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি। সম্মানের সঙ্গে ভালোবাসিয়া আদবের সঙ্গে তার রূহটা নিয়ে যায়। আর যারা জাহান্নামী, যারা দুনিয়ার মধ্যে নাফরমান বান্দার যার রূহটা বাহির করার জন্য আমি জগতের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা উপকার মারি রে, ওই রূহটা এমন ভয়, ওই ব্যক্তি এমন ভয় পায়, আমার একবার রূপ দেখিয়া আমার দিক তাকানো পর আর সঙ্গে সঙ্গে কলিজাটা ফেটে যায়। ওই রূহটা পিছনের রাস্তা, সামনের রাস্তা, মুখ দিয়া কান দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যাদের ওই রূহটা ফেটে যায়, দেখা যায় নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়। ও মুসলমান, যাদের কঠিন মৃত্যু হয়, দেখা যায় নাক দিয়ে পানি গড়ায় পড়ে, কান্দে রক্ত গড়ায় পড়ে। হে মুসলমান শুনে নে, কান্দে রক্ত গড়ায় পড়ে রে। ওই আজরাইলের উপকার শুনিয়া রে বান্দা, ওই আজরাইলের উপকার শুনিয়া কলিজাটা ফেটে যায়। এই রক্ত আটটা ছিদ্রা দিয়ে বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায়। কত মানুষের দেখলাম কান্দে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, মৃত্যুর পরে কান নাক দিয়া রক্ত বাইর হয়ে যায়। ওই কলিজাটা ফেটে যায় রে, ভয়ে কলিজাটা ফেটে যায়। আজরাইল বলে, হুজুর আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান তেমনি ঘুমা যায়,
ঠিক এমনি আপনার রুহটা বাইর করেছি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই, আপনাকে আমি কোনো ব্যথা দিই নাই, শুধু আমার হাত মোবারক আপনার বুকের উপরে ধরেছিলাম। আপনার রুহটা অত্যন্ত আসানে নিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে, আমি জান্নাত পেয়েছি নিয়ামত পাইয়া, আমার গায়ের যন্ত্রণা যাই নাই, আমার বুকের যন্ত্রণা যাই নাই আজরাইল। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, এই মরণের পেয়ালা পান করতে হবে রে। আজ হোক আর কাল হোক, ওই কাপড়ের কাপড় পরতে হবে। মসজিদের পালকি যেন কখন চলে আসবে। ও মুসলমান শোনে নাও, ওই সার্বিয়ারি পালকি তোমার কবে ঘরের দরজায় হাজির হইয়া যাবে। সেদিন ছেলে মেয়েরা কাঁদবে, মেয়ে কাঁদবে, বিবি কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে। কাঁদবে আর বলবে তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর। বিবি বলবে রাত হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ছেলে বলে সময় চলে যায়, তাড়াতাড়ি বিদায় কর। ইমাম সাহেব কয় বিদায় কর, মুসল্লিরা কয় বিদায় কর, মুয়াজ্জিন সাহেব কয় বিদায় কর। কেউ বলে না 2 ঘন্টা থাক, কেউ বলে না 1 দিন থাক। তাহলে আপনি যখন মৃত্যুর পরে সবার কাছে বোঝা হয়ে যাবেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কেউ আর তোমার ঘরে রাখবে না 3 তলা থেকে 20 তলায়। এখানেও তোমার জায়গা হবে না, জায়গা হবে বারান্দায়। বারান্দাও জায়গা হবে না, জায়গা হবে তোমার উঠোনে। ওখানেও তোমার বেশিক্ষণ রাখবে না, নিয়ে যাবে মসজিদের আঙ্গিনায়। চিরবিদায়ের জন্য যখন জানাজা পড়াইয়া, বড় ঘর নয়, কোন কাফন পড়াইয়া দাফন করাইয়া দিবে। বাদাম বেশির মধ্যে নয়, বালিশ নাই, খেতা নাই, কম্বল নাই। এই ঠান্ডা মাটির মধ্যে একমাত্র হবে আমার আপনার ঠিকানা। আজকে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত জমিদারি রে মুসলমান? এই জন্য আমি পিরাই মাহফিলে বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কি না? কিসে খাবে? পোকে খাবে। পোকেও দেহ খাবে না রে বাবা। তার প্রমাণ আজ থেকে 18 বছর বা 24 বছর পরে কুমিল্লার জমিনে একটা লাশ উত্তোলন হয়েছে। মসজিদের ইমাম সাহেবের লাশ, তার কাপড়ের কাপড় পচে নাই নাই। মুয়াজ্জিন সাহেব এখনো বেঁচে আছে, 107 বছর তার বয়স। মুয়াজ্জিন সাহেব বলে, আমি যতদিন নামাজ আযানের জন্য যাইতাম, দেখতাম ইমাম সাহেব যাই নামাজের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে আছে রে। ওই আমি দেখার মতো তাহাজ্জুদের নামাজ ইমাম সাহেবের কোনোদিন কাজা যায় না, কোনোদিন টাকা নিয়ে বাড়াবাড়ি করে নাই। যদি কেউ দাওয়াত দিত, বাড়িতে যদি একটা ডিম রান্না করত, তার বাড়ি যে একটা ডিম খাইতেন। বাড়িতে যদি ব্যবস্থা ভালো হতো না, খুরির দাওয়াতে যা বলতেন, ভাই আমাকে একটু ডাউল দেন, একটু খাবার দেন। আমি বাড়িতে আজকে খাবার ভালো জোগাড় করতে পারি না। আমার কলিজার টুকরা সন্তানেরা আজকে মিলেমিশে খায়। আমি মুরগি খাবো না, আমি পোলোয়া খাবো না। আর আমরা আলেমরা পরের বাড়ি যাই হাজার প্রকার খাই রে। এখন আমাদের ঈমান মজবুত করতে পারি নাই, নফসকে ঠকাইতে পারি নাই। জাহান্নাম ছাড়া গতি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় ছেলেকে ডাকতে বলছে, বাবা। সাংবাদিকরা বলছে, বাবা তোমার বাবা কি এমন আমল করতো? বলে, আমি দেখেছি আমার আব্বাজান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমার আব্বাজান দেখেছি কোনোদিন নামাজ কাজা করে নাই। আমার আব্বা কোনোদিন মুখ দিয়ে কাউকে গালি দেয় না। আমার বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বাবা একটাই শুধু ছিল সংগ্রাম, নামাজের জন্য তাগিদ দিতেন। যারে পাইতেন নামাজের দাওয়াত দিতেন, যারে পাইতেন জামাতে যাওয়ার জন্য আহ্বান করতেন।
আমরা যদি কোনোদিন নামাজ না পড়তে একটু দেরি হতো, আমাদের খাবার দিয়া বন্ধ করে দিছে। বড় ছেলে কয়েকদিনের ইতিহাস, আমি জোহরের নামাজটা আদায় করতে পারি নাই, কলেজ থেকে এসে একটু দেরি হয়ে গেছে, নামাজ পড়ি নাই। বাবা যেন কেমনে শুনতে পেরেছে, আমার আম্মা জানকে ডাক দে বলে, ও অমুকের মা, আমি তোমার হুকুম দিলাম রাতের বেলা তোমার ওই ছেলেরে খাবার দিতে পারবা না। ওই ছেলেকে খাবার দিলে যে গুনাহ হবে, এই গুনাহ কিন্তু তোমার নেওয়া লাগবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, শুনতে পাইলাম, কাজা নামাজ আদায় করলাম আসরের সময়, আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এমন একজন বাবারে আমি পাইলাম, যে বাবা নামাজের জন্য তাগিদ দিছে, বাবা আমার রোজার জন্য তাগিদ দিছে, বাবা কোনোদিন ছাড় দেয় নাই। এমন একজন বাবা দুনিয়ার মধ্যে যদি আমরাও পাইতাম, আমাদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মাইকটা ভাই টোন ঠিক করতে, টোন নষ্ট হয়ে গেছে, টোনটা বাড়ান একটু ইকো দিন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, সাউন্ড বাড়ান। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ। বাবারে, কিছুদিন আগে একটা ঘটনা আমি বলেছিলাম, আমার কলিজার টুকরিটা ছেলে, নাম হলো তাজিম। আমার ছেলেটা মাত্র 7 বছর বয়স। হঠাৎ বাড়িতে গেছি, বাড়িতে যায় দেখি আমার চাচা মারা গেছে, হাজি সাহেব, অনেকদিন, ওনার 109-10 বছর বয়স, অনেক মুরব্বী হয়ে মারা গেল। তো ওই কবর খুঁড়েছে, আমি ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। জোহরের 11টার দিকে, জোহরের নামাজ বাদে জানা যায়, তা খুঁজে পাচ্ছি না। ওর আম্মু বলতে, দেখো দি কোথায় গেল। আমি তা কোথায় গেল, খুঁজতে খুঁজতে যায় দেখি সাইকেলটা ঠেকাই থেকে কবরের পাশে একা একা দাঁড়ায় আছে। গোরস্থান, বিশাল গোরস্থান আমার বাড়ির পাশে। আপনাদের পাবনা থেকে অনেক লোক আমার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য। গত বছর আপনাদের এই পাবনা জেলার ছাত্রলীগের সভাপতি, উনিও আমার বাসায় গেছিলেন। পাবনার সদরের যে সভাপতি, ইনিও আমার বাসায় গেছেন। কয়েকটা মানুষ, অনেক মানুষ গেছে। আমি যে বাসায় কি অবস্থায় থাকি সবাই দেখে আসছে। এই যে মাদ্রাসা করেছি, মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আপনাদেরই সম্পদে করেছি। আমার স্বপ্ন ছিল, যেটা আল্লাহ আমার পুরা করেছে। আপনাদের থেকে জানি এটা মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা নিয়ে জীবনটা কাটাই দেওয়ার নিয়ত করেছি, আর বাকি চিন্তা নাই। এই মাদ্রাসায় যে সেখানে প্রশিক্ষণ আমি নিজেই দিই, আমার শিক্ষক আছে, আমি নিজেই প্রশিক্ষণ দিই। তা আমার কলিজার টুকরা সন্তানটা দেখি একা একা কবরের পাশে, কেউ নাই। আমাদের গোরস্থানটা কেন, আপনাদেরটা তো অনেক সুন্দর দেখলাম, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভয়টাই কম। কিন্তু গোরস্থানে তো আসলে ভয় নাই। তারপরেও গোরস্থানে একদম নির্জন, একা একা দাঁড়াইছে। আমি দৌড়ই পিছনতে ঝরছি। এখন আমার ছেলে আমার যে, আব্বু এখানে তো বালিশ নাই, খেতা নাই, আব্বু এর মধ্যে কেমনে থাকবে, দাদারে কেমনে শোয়াইব। আমি কেমনে, কি প্রশ্ন, কেমনে শোয়াইব। আমার বাবারা গভীর মনোযোগ। আমি তাকে বুঝাইতেছি, আসো, তো চাপবো আমাকে তো শোয়াবে। আহা, আমি বলছি, জি বাবা এখানে শোবো। আব্বু এর মধ্যে অন্ধকার, এরকম কবরের পাশে প্রায় দিনই শুনি, কবর যখন এলাকায় মানুষ মারা যায় আর ওই কবর ঘরের একটা গজল গায়, প্রায় দেখি একটা গজল সবসময় আমার ছেলের মুখে আছে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে, দাদিয়ে কাটিবে কেহ যারে কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ। দাদি কাটিবে কেহ জারের। আমি জিগাই, বাবা তুমি এই গজলটা কেন বলো? কয় বাবা দাদুরে তো কত কাপড় ছিল দেখলাম, সাদা কাপড়ের মধ্যে মোড়া দিলা।
অন্ধকার কবরে শোয়া দিলে আজারের বাঁশগুলো কেটে কেটে আনা হলো। সবাই কাঁদে কিন্তু কেউ রাখার কথা বলেন না। আল্লাহ আল্লাহ, কোন দিন যেন কবরের ডাক এসে যাবে রে, কোন দিন যেন চির বিদায় করে দিবেন। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবো না। ও দাদু ভাইয়েরা শোনো, কত রাজা কত প্রজা, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও দুনিয়া ছেড়ে চলে গেল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজন হলো বুকতানসর। এরা হলো মুসলমান, এরা হলো কাফের বেঈমানদের মধ্যে 2 জন, আর মুসলমানদের মধ্যে 2 জন। একজন হলো বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাদেরকে খোদাই এই পৃথিবীর মধ্যে বিশাল রাজ্যের মালিক বানায় দিলেন। মুসলমান বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? এ মুসলমান, আপনাদের এলাকায় যদি কেউ 100 বছর বাঁচে গো, তাই তো গবেষণা করি কত বছর বেঁচে গেল। 1600 বছর হায়াত ছিল বাদশাহ জুলকারনাইন। কত বছর? যদি বলেন কত বছর? 1600 বছর হায়াত ছিল। আল্লাহ তাকে লম্বা বানাইছিল 48 হাত লম্বা। কত হাত? যদি বলেন কত হাত? 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে এত বড় মানুষ বাংলার জমিনে নাই, আছে? 48 হাত লম্বা। আমার বাজানেরা শুনে নেন, এই লোকটাকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল, যে ঘোড়াটা দিয়ে অল পৃথিবী 2 বার ভ্রমণ করলো। একটা কদম যখন ফেলতো, এই কদম ফেলা পর বছর শুনে নেন 12,000 মাইল অতিক্রম করতো। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজী ভাইয়েরা আছেন, আমার দাদু ভাইয়েরা শুনে লাও গো, বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, যে মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। বাদশাহ জুলকারনাইন বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার সীমিত হায়াত, আগে যদি জানতাম আমার আল্লাহ তো সীমিত হায়াত দিবে, আমি দুনিয়ার জিন্দেগিতে না পড়ে আমার মওলার প্রেমে হাবুডুবু খাইতাম। কত বছর? 1600 বছর হলো সীমিত হায়াত। কত বছর? আমার আপনার 40 বছর 50 বছর গো। এই জিন্দেগিটা নিয়ে তো কেন বাড়াবাড়ি রে মুসলমান? এ দুনিয়ার মুসলমান, আজকে মরণ নিয়ে উপহাস করি, দেখি দাদার লাশ ধরে সেলফি তোলে। এর চাইতে দুঃখ থাকতে পারে না। মরা মানুষের সেলফি তোলে। সবচেয়ে বড় কষ্ট বাংলা তওবা করি, আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবকের তুমি কি এমন অপরাধ করেছো? বলে, হুজুর আপনি কি জানেন না, মক্কা মদিনায় মানুষ যখন মারা যেত, ওই মরার পরে কাপনের কাপড় চুরি হতো কবর থেকে। জোরে বলো আল্লাহু আকবার। এর কাপনের কাপড় চুরি হতো মক্কা মদিনায়। আমি যুবক, ওই কাপনের কাপড় চুরি করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি টাকা বলে, যুবক পৃথিবীর মধ্যে আর কোনো কাজ পাস নাই। পৃথিবীতে বিদায়ের পরে 3 টুকরা কাপনের কাপড় সম্বল গো। যারা 1 টুকরার মধ্যে লেখা হয় নেক আমল, আর একটা টুকরার মধ্যে লেখা হবে বদ আমল। এই দুটো লেখাই কবরের ভিতরে নোমান ফেরেশতায়। আমার বাবারা শোনেন, আলোচনায় গেছি, দেখা যাক কত দূর আগানো যায়। 3 টুকরা কাপড়ের কাপড়, 1 টুকরা থাকবে গায়ের মধ্যে, আর 2 টুকরা, 1 টুকরার মধ্যে লেখা হবে বদ আমল, আর একটা টুকরার মধ্যে হবে নেক আমল।
এটা লেখাইবে কে? লেখাইবে নমান ফেরেশতা কেরামন কাতিবিন। এই যে লিখতেছে আপনার আমলনামাটা, এবার যার যার আমলনামা লেখা লাগবে কবরের মধ্যে রে, সেদিন কিন্তু আর ছুটা ঘুরানি চলবে না, সেদিন আর এইরকম চালাক চতুরি চলবে না। যার যার আমলনামাটা তত্তর নিজ হাতে লেখা লাগবে।